শুধু দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রতিদিনের মতো আজকে একটি তাজা গোলাপ ফুল আপনাদের মাঝে হাজির করেছি। এই গোলাপ ফুল কিসের জন্য মিডিয়ায় আসলো সেটা ক্লিয়ার করে দিব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। এই মিষ্টি মিষ্টি হাসিটা কার কাছে শিখছেন? হাসি হ্যাঁ, আমার কাছ থেকে শিখছি। আপনার কাছ থেকে শিখছেন না? আপনার হাসি হাজারো ছেলে পাগল করবে জানেন। পাগল হলে তো তাহলে কোনদিনই বিয়ে হয়ে যেত। ওয়াল্লাহ বিয়ে হয় নাই? না, কেউ পাশে এসে দাঁড়ায় না। বিয়ে শুধু হয় নাই? না। হ্যাট, হ্যাঁ, বিশ্বাস হলো না। সত্যি বিয়ে হয়ে এইরকম একটা তাজা গোলাপ বাগানে থাকবে এটা আমার বিশ্বাস হলো না। বিয়ে হয়ে বয়স কত আপনার? বয়স 17-18 চলতেছে। বাবা, এই বয়সে মেয়ের তো সব থেকে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি থাকে। রাত্রে ঘুম হয়? কেন ঘুম হবে না? ওলা, তো হবে। আমি তো জানি এই বয়সে মেয়ের মনের মতন মানুষ একটা পাইতাম তাহলে রাইতে ঘুম হতো না, বুঝছো? মনের মতন একটা মানুষ পাই না। দর্শক, প্লাস পয়েন্ট মানে মনের মতো মানুষ পেলে ঘুমাতো না, আর মনের মতো মানুষ পায় না দেখে ঘুমায়। আপনারা বুঝা নেন যে মনের মতো মানুষ পেলে সে জ্বালাইব না। এত বুদ্ধি এত জ্ঞান আইলো কোথা থেকে আপনার এই বয়সে? কিসের জ্ঞান হয়েছে? এই যে বললেন যে মনের মতো মানুষ পেলে ঘুম আসে না, আসলে বাস্তব। বিয়ের 6 মাস তো স্বামী স্ত্রী ঘুমাই না। একজনে ঘুমাইলে আরেকজনে এই ঘুমাও কা, এটা কি করো? ঠিক না? সখী গো বিয়ে দেখলে কেমন লাগে? বান্ধবীদের বিয়ে হলে কেমন লাগে? কেমন লাগে? কিছুই লাগে না। খারাপ লাগে না? না, আমার খারাপ লাগে না। আমার বিয়ে করে লিয়ে যাবে, আমার যে পাশে এসে দাঁড়াইতে পারবে, আমি তার কাছে। বান্ধবীরা যদি বিয়ে বউ সাজা যায়, নিজের কি বউ সাজা মন চায় না? বউ সাজতে তো কতই মন চাই। আমি তো এটাই জিজ্ঞেসি, বান্ধবীদের বিয়ে দেখলে কি বউ সাজা মন চায়? সাজতে মন চাই, কেউ যদি বউ সাজিয়ে নিয়ে যায়। যদি বউ সাজো গো ভারী সুন্দর লাগবে গো। দর্শক, এই আপুর প্রেমে যে জড়াবেন তাদেরকে বলতেছি, আপু কিন্তু খুব সুন্দর, আপুর কথাবার্তা খুব সুন্দর। লেখাপড়া করছেন? করছি অল্প। অল্প? কোন পর্যন্ত? 6 পর্যন্ত। এখন কি অফ? এখন অফই তো। এখন যে মানুষের বাড়িতে সেলাই মেশিনের কাম করতে যায়। আগে আমার একটা সেলাই মেশিন ছিল, নষ্ট হয়ে গেছে। এখন আমি মানুষের বাড়িতে সেলাই মেশিনের কাম করতে যাই। সবসময় কি এইরকম সেজে গুজে থাকে সবসময়? না, এই যে এখানে আইসি তাইতে সাজছি। এখানে এসে একটা মনের মতন মানুষ পাই। বাপ, এখানে আসলে কি মনের মানুষ পাওয়া যায়? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রান্না বান্না কিরকম? রান্না বান্না সবই পারি। আমার যারা দোকানে যারা না পারে আমি তার সাথে বেশি। তাই? আচ্ছা, ডাউল রান্না কি লাগে সব থেকে বেশি? দিয়ে বুদ্ধিটা কেমন মাথা দিচ্ছে? ডালির মশলা লাগে, আর লাগে রসুন লাগে, তেল লাগে, আর ডালির মশলা আছে। এটি বেশি দিলে খাওয়ান দেবো? ওটা মিডিয়াম করে দিই। আমি তো বলছি ডাউলের ভিতরে সব থেকে বেশি কি লাগে? কি লাগে এই না বলে সব একেবারে আউলালান একেবারে রান্না বান্না কইরা দোকানদারও পারবো না। হ্যাঁ, ডালির মশলা দিলে ডাল একটু ভালো লাগে। ডাউলের ভিতরে সব থেকে বেশি লাগে পানি। পানি তো পানি ছাড়া ডাউল হয়? তো পানিতে আমি তো বলতে আছি ডাউলের ভিতরে সব থেকে বেশি কি লাগে? পানি। আচ্ছা, গরুর মাংসের ভিতরে এমন একটা জিনিস দিব না তাহলে মাংসটা খাওয়া যাবে না, যত মজা করে রান্ধে, সেই জিনিসটা কি? সেই জিনিসটাই ঘি। গরুর মাংস। আচ্ছা, আমি ঘিও দিব সবও দিব, কিন্তু লবণ দিব না। আচ্ছা, লাগবে না লবণ। লবণ ছাড়া গরুর মাংস মজা হবে? বোঝা গেছে আপনার মাথায় জ্ঞান কিরকম আছে।